সে নিজেও পর্যন্ত তার একটা মেয়েকে জীবন্ত অবস্থায় দাফন করেছে। জীবন্ত অবস্থায় এমন ভাবে দাফন করেছে, আল্লাহর রাসূলের কাছে পরবর্তীতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়েকে দাফন করতে যাই জীবন্ত অবস্থায়, মেয়েটা আমাকে ডাকে আব্বা, বাবা বাবা করে চিৎকার করে ডাকছে আমার কানে, ওই ডাক এখনো ভাসে। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা এতটাই শক্ত ছিল, আমি যখন আমার মেয়েটাকে কবরের মধ্যে অর্থাৎ গর্ত করে যখন মাটি দিই, আস্তে আস্তে মাটি দিতে দিতে মাথা পর্যন্ত গলা পর্যন্ত চলে আসছে, মেয়েটা শুধু আমাকে বাবা বাবা করে ডাকে, কিন্তু আমার হৃদয়টা এতটাই পাষাণ ছিল, এতটাই কঠিন ছিল, তখনও পর্যন্ত আমার দিলে একটু মায়া তার জন্য জন্মায় নাই। ও মুসলমান মা বোনেরা, জাহিলিয়াতের যুগ দেখে আপনাদের কোনো সম্মান ছিল না। মেয়ে যদি ঘরে হতো তাহলে সবাই তাদেরকে ধিক্কার জানাইতো, পালায়া যাইতো, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতো না। আজকে আমাদের সম্মান কোথায়? ওই সময় মেয়েদেরকে জীবন্ত যেটা একবারে জীবিত মানুষকে ফুঁতে ফেলতো। আল্লাহর নবী আপনাদেরকে কি সম্মান দিলেন, আল্লাহ তাআলা এখন আপনাদেরকে কি সম্মান দিলেন? কেউ যদি মা হয়ে যায়, সন্তানকে আল্লাহ তাআলা নসিহত করে, খবরদার পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। কেমন সন্তান, কেমন সম্মান আপনারা পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত বানায়া দিয়েছেন, এজন্য আপনারা আল্লাহর হুকুমগুলো খুব ভালোভাবে মানবেন। রব্বুল আলামিন বলেন, ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা যেন তাদের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ না করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের যে সৌন্দর্য আছে এগুলো মানুষের কাছে প্রকাশ করবে না। চিৎকার দিয়ে বলেন, কার কাছে প্রকাশ করবে না? চিৎকার দিয়ে বলেন, কার কাছে প্রকাশ করবে না? মানুষের, অন্য মানুষের কাছে সৌন্দর্য প্রকাশ করবে না, সৌন্দর্য হয়ে সাজগোজ করে রাস্তায় বের হবে না, মানুষকে সৌন্দর্য দেখাবে না। ইল্লা মা যাহারা মিনহা, যেটা এমনি প্রকাশ থাকে সাধারণত, এটা কোনো সমস্যা নয়, কিন্তু যে জিনিসগুলো সাধারণত প্রকাশ থাকে না, পর্দা ছাড়া থাকে না, ওগুলো মানুষের সামনে কোনোভাবেই দেখানো যাবে না। মাহরাম ছাড়া গায়ে মাহরামকে দেখানো যাবে না, সুন্দর সাজগোজ করে মানুষের সামনে বের হওয়া যাবে না। কেননা বর্তমান সমাজে নারী খুব ফিতনা, এমন ফিতনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1500 বছর আগে বলে গেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতের জন্য আমার পরে আমি সবচেয়ে বেশি ভয় করি যে ফিতনাটা আমি রেখে গেলাম, সেটা হলো নারী ফিতনা। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো নারী ফিতনা। এইজন্য যুবক ভাইয়েরা আমার, নারীদের ছলনা থেকে বাঁচার চেষ্টা করো, নারীদের ফাঁদে পাও দিও না, নারীদের ফাঁদে পাও দিও না। ওদের চলনা দেখা, ভঙ্গি দেখা তুমি ঘুরে যাও না, ওদের ভক্ত হয়ে যেও না। আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার কাছে ফেসে গেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করছেন, হেফাজতের মালিক কে? কথা বলেন। সেই দিন জুলেখার হাত থেকে বন্ধ ঘরের মধ্যে, অন্দর মহলের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা থেকে বাঁচায়া দিলেন কে? এই যুবক ভাইরা, ওই জুলেখার মতো সুন্দরী এখন আমাদের জামানায় নাই। এত সুন্দর ছিল, তারপরেও তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবে আটকায় দিয়েছে, সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আকৃষ্ট করতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহর নাম দিয়ে যখন দৌড় দিলেন, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন, বলেন দেখি হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনের যে দরজাগুলো তালা মারা ছিল, ওই দরজাগুলো খুলে দিলেন কে? চিৎকার দিয়ে বলেন, কে খুলে দিলেন? গুনার কাছ থেকে বাঁচিয়ে দিলেন কে? চিৎকার দিয়ে বলেন, কে বাঁচাইলো? আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। বিশ্ব নবী বলেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা যদি কোনো কাজ করতে চায়, চেষ্টাটা বান্দার থেকে হলে পূর্ণ করেন কে? চিৎকার দিয়ে বলেন।
বান্দার পক্ষ থেকে যদি চেষ্টা হয়ে যায়, পূর্ণ করার মালিক হলেন আমার আল্লাহ। হযরতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন। জুলেখা এত সুন্দরী ছিল, তারপরেও তার থেকে বাঁচার চেষ্টা করলেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের ছলনা অনেক বড় কঠিন। কে বলেছে? আল্লাহ নিজে বলেন যে নারীদের ছলনা কিন্তু অনেক কঠিন। শয়তানের ছলনা নারীদের ছলনার তুলনায় সহজ, মানে দুর্বল। কোরআনে এসেছে শয়তানের অভিনয়, শয়তানের ধোঁকা নারীদের ধোঁকার চাইতে দুর্বল। নারীদের ধোঁকা, নারীদের ছলনা বড় কঠিন। ইন্না কাইদাকুন্না আযীম। এজন্য যুবক ভাইয়েরা রে, খুব ভালো করে বুঝবে, গুনার কাছে পাও দিব না। পর্দার মা বোনেরা, আপনারাও খবরদার, খুব ভালো করে শুনবেন, গুনাহের কাজে জড়াবেন না। পর্দা করবেন, স্বামীকে মেনে চলবেন, স্বামীকে কষ্ট দিবেন না। কারণ যারা স্বামীর সাথে দুর্ব্যবহার করে, যাদের জবানে তিক্ত ভাষা থাকে, তাদের জন্য কি পরিমাণ জাহান্নামের আযাব রেডি আছে আপনারা জানেন না। আজকে আমাদের সমাজের মহিলারা সবচেয়ে বেশি এই দোষগুলো করে, বেশি বেশি করে লানত করে, মিথ্যা কসম করে, অন্যের দোষ চর্চা নিয়ে বাড়ির পাশের বাড়িতে যায় ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এই দোষগুলো আমার মা বোনেরা সবচেয়ে বেশি করে। কথা বলেন, বলে কি করে না? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাচ্ছে। প্রতিমধ্যে মহিলাদের একটা দলকে দেখলেন। আল্লাহর রাসূল মহিলাদের ওই দলকে বললেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি করে সদকা করো, কেননা আমাকে জানানো হয়েছে মহিলাদের বেশিরভাগ দল জাহান্নামে যাবে। তোমরা সদকা করে, সদকার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচো।